স্বামীকে বিছানায় ঘুম পাড়িয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলেন স্ত্রী। 4 বছরের দাম্পত্য জীবন, স্বপ্নের সংসার আর অগণিত ভালোবাসা সব ফেলে রাতের আধারে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ আয়েশা খন্দকার। স্ত্রীর খোঁজে দিশেহারা স্বামী তানজিদ ইসলাম অন্তর। কিছুতে স্ত্রীর এমন কাণ্ড মেনে নিতে পারছেন না তিনি, তাই তো কান্নায় বুক ভাসাচ্ছেন। বাসায় বাজার করতাম, 4-5 হাজার টাকা বাজার করতাম, আর সব টাকা ওর পিছনে ক্ষয় হইতো। জামা কিনবো, 3 পিস কিনবো, ওটা কিনবো, ওটা কিনে মেকআপ কিনবো। আগের রাতে স্বাভাবিকভাবেই খাবার খেয়ে একসঙ্গে ঘুমিয়েছিলেন অন্তর ও আয়েশা, কিন্তু ভোরে ঘুম ভাঙতেই অন্তর দেখেন পাশে নেই প্রিয়তমা স্ত্রী। ঘুম ভাঙার চোখে চারদিকে খুঁজতে লাগলেন স্ত্রীকে, কিন্তু কোথাও কোনো সন্ধান পেলেন না স্ত্রীর। চারদিকে স্ত্রীকে না পেয়ে বাসার আলমারির দিকে তাকাতেই দেখেন ওয়ারড্রব খোলা, নেই 3 ভরি স্বর্ণালংকার আর নগদ 2,35,000 টাকা। ততক্ষণে তানজিদ ইসলামের বুঝতে বাকি নেই তার প্রিয়তমা স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্বামী সন্তান ছেড়ে। স্থানীয় সূত্র জানায়, বিয়ের 2 বছর যেতে না যেতেই আয়েশার জীবনে প্রবেশ করেন এক তরুণ। পড়াশোনার সূত্র ধরে শুরু হয় সম্পর্ক, পরে তা রূপ নেয় পরকীয়ায়। সংসারে শুরু হয় অশান্তি। অবশেষে সেই প্রেমিকের হাত ধরেই সংসার ও স্বামীকে ছেড়ে পালিয়ে যান আয়েশা। আমার ফোন দিয়ে সে অন্যান্য মেয়েদেরকে মেসেজ দিয়ে বলতো যে একটা মেয়ের সাথে সম্পর্ক করো, অনেক মেয়েদের সাথে সম্পর্ক করো, এরকম ভাবে সে আমার সাথে অনেক অত্যাচার করতো। তাই আমি বলছি তুমি এগুলো কি বলো। সেটা রিলেশন করতো অন্য একটা ছেলের সাথে, সেটা আমাকে বুঝতে দিত না। যে তাকে আমি পড়াশোনা করাবো চাই, মানে আমার অনেক আগে থেকে ইচ্ছা যে আমার বউকে যেটুকু পড়াশোনা করছে সেটুকুই করাবো, এর বাইরে পড়াশোনা করাবো না। কিন্তু আমার ফ্যামিলি চাপে আর আমার ফ্যামিলি চাপে আর বউয়ের চাপে আমি তাকে পড়াশোনা করাতে বাধ্য হই। স্ত্রীকে খুঁজতে জামালপুর শহরের অলিগলি চষে বেড়ান অন্তর, কিন্তু কোথাও পাননি আয়েশার হদিস। শেষমেশ নিরুপায় হয়ে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। স্ত্রীর জন্য অপেক্ষার প্রহর গুনে গুনে অন্তরের কণ্ঠে অসহায় কান্না। জানান, শুধু স্ত্রীকে ফিরে পেতে চাই, টাকা পয়সা গহনা সব চলে যাক, কিন্তু স্ত্রী ফিরে আসুক। আমি গত 4 বছর থেকে সংসার করতেছি বৈবাহিক জীবন। আমার বউয়ের নাম আয়েশা খন্দকার। গত 4 বছর থেকে আমাদের বৈবাহিক জীবন অনেক সুন্দর যাচ্ছিল। আমাদের মধ্যে কোনো ঝগড়া টগড়া হতো না। ঝগড়া হলেও মার্কেট নিয়ে বা খাওয়া দাওয়া নিয়ে এইসব নিয়ে ঝগড়া হতো, অন্যভাবে কোনো ঝগড়া হতো না। মানে বাপ মা আমার কি কোনো দায়ী করতে পারবো না যে আমি অনেক মারতাম। এসে মাঝখানে সে আমাকে হঠাৎ করে বলতো যে তুমি আমাকে একবার মাইরে দেখো, আমি বাসায় চলে যাও। তার সাথে অনেক খারাপ ব্যবহার করতো, আমার গায়ে হাত তুলতো। কোনো সময় অন্তরের মুখে তার বউ সম্পর্কে কোনো খারাপ মন্তব্য আমি শুনিনি। তা আজকের যে এই ঘটনার যে প্রেক্ষিতে মানে তার প্রতি, ওই মেয়ের প্রতি আমার যে ভালো ধারণা ছিল, মানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। ঘটনাটি ঘটেছে 4 সেপ্টেম্বর সকালে জামালপুর শহরের পাথালিয়া বকুলতলা এলাকায়। এদিকে ঘটনার পর থেকেই স্ত্রীর ফোন ও কথিত প্রেমিকের নম্বর দুটোই বন্ধ রয়েছে। অন্তরের অভিযোগে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এই সংক্রান্তে আমরা একটা অভিযোগ পেয়েছি এবং বিষয়টি অত্যন্ত সূক্ষ্মভাবেই, যেহেতু স্বামী স্ত্রীর বিষয়, আমরা তদন্ত করে দেখছি। তদন্ত যথাযথ আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের মতে, স্বামীর ঘুমের সুযোগে পালিয়ে যাওয়া শুধু পরকীয়া নয়, বিশ্বাসঘাতকতাও। এমন পরকীয়ার ফলে সংসার ও সন্তানদের জীবন হয়ে যায় এলোমেলো। মোর্শেদ আলম, সময়ের আলো।